এই দেখেন আমার হাতে একটা কিতাব দেখছে, এই কিতাব লেখার প্রয়োজন ছিল না। কিতাবটা লিখেছেন আমার বড় ভাই মুফতি আমজাদ হোসেন সিন্নানি। কিতাবটার লেখা কোনো প্রয়োজন ছিল না, কিন্তু বর্তমান জামানাতে বললাম না যে দাড়িওয়ালা শয়তান বেরিয়েছে, এমন লোক বেরিয়েছে যে 20 রাকাত তারাবিকে কেটে কয় রাকাত বানিয়েছে আল্লাহ জানে। কেউ তো বলছে পড়লে নেকি হবে, না পড়লে গুনাহ হবে না। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল আযকারের মধ্যে লিখেছেন যে উলামায়ে কেরাম ঐকমত পোষণ করেছেন যে তারাবির নামাজ হলো সুন্নাত প্লাস 20 রাকাত। এটা উলামায়ে কেরামের ইজমা আছে যে তারাবির নামাজ হলো 20 রাকাত। আর শুধু উলামায়ে কেরামের ইজমা না, হযরতে বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব বুখারী শরীফের শারা উমদাতুল কারীর মধ্যে লিখেছেন প্রত্যেক সাহাবার ইজমা আছে তারাবির নামাজ হলো 20 রাকাত। তাই এই কিতাবে যখন আপনি পাঠ করবেন শত শত হাদিস পেয়ে যাবেন। সুনানুল কুবরার মধ্যে, উমদাতুল কারীর মধ্যে, অসংখ্য কিতাবের হাদিসের কিতাবের মধ্যে হাদিস পেয়ে যাবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে 20 রাকাত তারাবি পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। কত রাকাত তারাবি পড়েছেন? 20 রাকাত। হযরতে সাঈদ ইবনে ইয়াজিদ 20 রাকাত তারাবি পড়েছেন। মুআয ইবনে জাবাল 20 রাকাত তারাবি পড়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ 20 রাকাত তারাবি পড়েছেন। হযরতে আলী 20 রাকাত তারাবি পড়েছেন। অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। ইমাম কাসানি বাদাইউস সানায়ে কিতাবের মধ্যে লিখেছেন যে প্রত্যেক সাহাবা ঐকমত পোষণ করেছেন, ইজমা হয়েছে যে তারাবির নামাজ হলো 20 রাকাত। জোরে হবে না? তারাবির নামাজ কত রাকাত? 20 রাকাত। তাই 20 রাকাত তারাবির উপরে সাহাবার ইজমা হয়ে গেল। তো যেই জিনিস ইজমা কাকে বলে? হযরতে ওমর ফারুকের জামানায় জামাতের সহিত 20 রাকাত তারাবি হলো। এর আগে আমার নবী 20 রাকাত তারাবি আদায় করেছেন, এই পক্ষেও হাদিস আছে। হযরতে ওমর ফারুক যখন হযরতে উবাই বিন কাবকে ইমাম বানিয়ে 20 রাকাত তারাবির নামাজ আদায় করলেন, উনার জামানায় উনার পরে যত সাহাবা তাবেঈন ছিলেন সবাই 20 রাকাতকে এক বাক্যে মেনেছিলেন, কেউ মতভেদ করেনি। বলেন সুবহানাল্লাহ। আজকে যে কেউ কোন তাহাজ্জুদের হাদিসকে দিয়ে দলিল বানায় যে 8 রাকাত তারাবি, তো এই হাদিসটা ওমর ফারুকের চাইতে সেই মৌলভী বেশি বুঝে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ চাইতে বেশি বুঝে, হযরতে আলী চাইতে বেশি বুঝে। হযরতে আলীর ইলমের সাক্ষী আমার নবী দিয়েছেন। রাসূল পাক বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউল বাবুহা, আমি ইলমের শহর, আলী তার দরওয়াজা। হযরতে ওমর ফারুক কোন মাসলার ব্যাপারে যখন ওনার কাছে আসতো, হযরতে আলীর কাছ থেকে ফয়সালা করিয়ে নিতেন। এত বড় জ্ঞানী, ইসলামের বিখ্যাত বিজ্ঞান, বিখ্যাত সায়েন্টিস্ট হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের সহিত 20 রাকাত তারাবি পড়েছেন এবং হযরতে আলী 3 রাকাত ভেতরের নামাজ পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন তো, হযরতে ওমর ফারুক 20 রাকাত তারাবি পড়েছেন জামাতের সহিত, 3 রাকাত বেতর পড়েছেন। হযরতে আলী 20 রাকাত তারাবি, 3 রাকাত বেতর। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ 20 রাকাত তারাবি, 3 রাকাত বেতর। তাহলে আপনারা একটু বলেন তো, সাহাবায়ে কিরাম কি নবীর হাদিসের বিরুদ্ধে আমল করেছে না পক্ষে? সাহাবা নবীর হাদিসের বিরুদ্ধে আমল করতে পারে? জোরে বলেন না। সাহাবায়ে কেরাম নবী মুস্তাফার আমলের পক্ষে করেছেন। আর আমার নবী সাহাবায়ে কেরামকে ইসলামের দলিল বানিয়ে বলেছেন যে আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি ফিরকা জান্নাতে যাবে, মা আনা আলিহি ওয়া আসহাবি, যে আমার সাহাবার তরিকাতে চলবে। বলেন সুবহানাল্লাহ। তাই নবী পাক বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যারা আমার খলিফার সুন্নাতকে আঁকড়ে ধরবে তারাই হবে নাজাত পাওয়া। নবীর সুন্নাত মানতে হবে, সাহাবার তরিকা মানতে হবে। তো সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির উপরে ইজমা পোষণ করেছেন, একটা না দুটা না, আমার কাছে 20 খানা কিতাব চাইতে বেশি কিতাবের মধ্যে দলিল আছে। তাই সাহাবায়ে কেরাম যে কাজের উপরে ইজমা করেছেন সেই কাজ কোনোদিন ভুল হতে পারে না, কারণ নবী পাক বলেছেন আমার উম্মত কোনোদিন কোনো গুমরাহিতে, কোনো ভুল কাজে ইজমা পোষণ করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন
কোনোই মতে হতে পারে না। তাই সাহাবায়ে কেরাম 2 রাকাত তারাবির ইজমা পোষণ করেছেন। আচ্ছা বলেন তো কিয়ামত পর্যন্ত কোন বাপের বেটা হতে পারে যে সাহাবীর চাইতে বেশি জ্ঞানী হবে? সাহাবীর চাইতে দিন বেশি বুঝো? তো যারা 20 রাকাত তারাবি পড়ছে তারা সাহাবীর দিনকে মানলো, আর 20 রাকাতকে বাদ দিয়ে কেউ যদি 8 রাকাত পড়ে 10 রাকাত পড়ে ওরা সাহাবার দিন মানলো? কথা বলে। আর যে হাদিস দিয়ে দলিল হয় বুখারী শরীফের, মায়েশাকে জিজ্ঞাসা করা হলো নবী পাকের নামাজ কেমন ছিল রমজানে, তিনি বললেন রমজানের বাইরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতের বেশি পড়তেন না। কত রাকাত? 11 রাকাতের বেশি পড়তেন না। তো এই 11 রাকাত কিসের নামাজ ছিল? ইমাম বুখারী একে তাহাজ্জুদের অধ্যায়ে নিয়েছে, বলে সুবহানাল্লাহ। রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তো না। আপনারা বলেন তো রমজানে তো তারাবি হয়, রমজানের বাইরে হয়? তাহলে এই শব্দটা তো প্রমাণ করে দেয় যে এটা তারাবির নামাজ না, এটা তাহাজ্জুদ নামাজ। আর তাহাজ্জুদের নামাজ রমজান মাসেও হয়, রমজানের বাইরেও হয়। স্পষ্ট হাদিস হওয়ার পরও কানাগিরি করবেন তো আপনি জাহান্নামে গেলে আমার বাবার কি হবে? জি, আমার কাজ হচ্ছে সঠিক আইন আপনাকে দেখিয়ে দেওয়া। এই যে হাদিস, এই হাদিসকে দিয়ে কেউ যদি 8 রাকাত প্রমাণ করে তবুও শুনেন, নবী বলছেন 73 ফিরকার মধ্যে একটি জামাত জান্নাতে যাবে, যে আমার তরিকাতে চলবে, আমার সাহাবার তরিকাতে চলবে। একটু লক্ষ্য করে বলেন তো বাবজি, যদি খোদা না খাস্তা এটা তো কোনই হালে কেউ এক তারাবির হাদিস প্রমাণ করতে পারবে না, তবু আপনাদেরকে বলি যদি কেউ গা টেনে ঘিসকে তারাবির নামাজ প্রমাণ করতে চায় এই হাদিস দিয়ে 8 রাকাত, তাহলে আপনারা বলেন তো 20 রাকাতের মধ্যে 8 রাকাত আছে না নাই? জোরে বলেন। 20 রাকাতের মধ্যে 8 রাকাত আছে না নাই? তাহলে আপনি 8 রাকাত পড়লেন তো নবীর সুন্নাতে আমল হয়ে গেল। তাহলে সাহাবার সুন্নাতটা কোথায় গেল? তাই আমরা 20 রাকাত তারাবি পড়ি, 20 এর মধ্যে 8 আছে, নবীর সুন্নাতে আমল হবে, সাহাবার সুন্নাতে আমল হবে। বলুন। এবার চলে আসলাম বিরাদর ইসলাম, আরেকটি মাসআলা হচ্ছে বর্তমান জামানাতে অনেক মসজিদ দেখতে পাওয়া যায় যেইগুলো মসজিদের মধ্যে আজান হয় একটি জুমার দিনে। আমাদের মসজিদে হয় আজান দুটি। কটি হয়? কথা বলেন। আর অন্য মসজিদে একটি হয়। আজান জুমার দিনে নবী পাকের জামানায় একটা আজান ছিল, সাহাবার জামানায় একটা আজান ছিল, হযরত আবু বকর সিদ্দিকের, উমর ফারুকের জামানায় একটা আজান ছিল, হযরত উসমান গনির জামানাতে সাওরা নামক এলাকাতে তিনি আরেকটি আজানকে বাড়িয়ে দুটি আজান চালু করেছেন। সুবহানাল্লাহ। কটি আজান? দুটি আজান চালু করেছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হচ্ছেন নবী পাকের 33 নম্বর খলিফা। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরে রাখিও। তাহলে কি বুঝা গেল? নবী পাকের জামানায় একটি আজান, আবু বকরের জামানায় একটি আজান, উমরের জামানায় একটি আজান, উসমান গনির জামানায় দুটি আজান। তাহলে কয়টি আজান দিলে ভালো হবে? জি, একজন মাওলানা যুক্তি দিচ্ছে, মাওলানা তো বলা যাবে না, মাদ্রাসায় পড়েনি, যুক্তি দিচ্ছে যে নবীর জামানায় একটা আজান, আবু বকর সিদ্দিকের জামানায় একটা আজান, উমর ফারুকের জামানায় একটা আজান, তো একটা আজান দেওয়াটাই হচ্ছে উত্তম। কিন্তু আমি বলছি শুনেন, যখন নবীর জামানায় একটা আজান ছিল, একটা আজান দেওয়া উত্তম ছিল। আবু বকরের জামানায় একটি আজান ছিল, একটা আজান উত্তম ছিল। উমর ফারুকের জামানায় একটা আজান ছিল, একটা আজান উত্তম ছিল। হযরতে উসমান গনির জামানায় যখন দুটি আজান হয়ে গেল, তো একটি আজান দেওয়া ভুল হবে, আজান দিতে হবে দুটি আজান। জোরে বলে। কারণ নবী পাক বলেছেন আমার সাহাবার তরিকাতে চলো। তো একটি আজান দিলে নবীর তরিকাকে নিচ্ছে, সাহাবার তরিকা কেন বাদ দিচ্ছে? তাহলে যারা দুটি আজান দেয় নবীর তরিকাও নাই, সাহাবার তরিকা। কারণ দুইয়ের মধ্যে এক আছে, একের মধ্যে দুই আছে। জি, কিন্তু কিছু লোককে বিদআতের এমন ভূত চেপেছে, জি, মানে ঘুমাই তো বিদআত দেখতে পায়, খাই তো বিদআত দেখতে পায়, কোন কোম্পানির গাঁজা খায় আল্লাহ জানে। এই বিদআত সব জায়গাতে বিদআত বিদআত বিদআত। আর মানুষকে সত্যটা বলে না যে বিদআত কয় প্রকার। যা কই নিয়ে আমি আজকে বলবো না। আজকে বিষয় হচ্ছে যে বিদআতের ভূত এত বেরেনে ঢুকেছে, বলছে দুই আজান দেওয়া বিদআত। দুই আজান দেওয়া কি মানে এর হাত অনুযায়ী হযরত উসমান গনি বিদআত।
হযরতে আলীও বিদাতি, তিনার পরে যত লোক যুগ যুগ থেকে দিয়েছে তাবি তাবে তাবিঈন ইমাম সালফে সালেহিন সবাই বিদাতি আর ফতোয়া অনুযায়ী। উনারা বিদাত বুঝলেন না, বেটা আজকে বিদাত বুঝে নেন। আচ্ছা বলেন তো বিদাত কাকে বলে? উসমান গনির চাইতে কেউ বেশি বুঝে? তো যেই কাজটা সাহাবী করেছেন সেই কাজটাকে কেউ যদি বিদাত বলে, ওকে দাজ্জাল কানা বলবেন না তো কি বলবেন? জি, আপনি করবেন না আলাদা ব্যাপার, বিদাত কেন বলবেন? তাহলে আপনি বিদাত বললেন তো সাহাবাকে তো ফতোয়া দিলেন বিদাতে। কেউ যদি সাহাবাকে বিদাতি বলে ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? তাহলে এই রকম ফতোয়া দিয়ে নিজের ঈমান হারা হয়ে যায়। তাই একটি কথা মনে রাখবেন, সাহাবা এবং নবী পাকের তরিকা যেই দিকে আমরা মুসলমান যাব সেই দিকে। তাই তারাবি হবে 20 রাকাত, জুমার দিনে আযানও হবে 2 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা মাসলা ক্লিয়ার করে দিই আপনাদের সম্মুখে। মাসলাটা হচ্ছে আগামীতে আমাদের শবে বারাত আছে। আমি জরুরি মনে করি শবে বারাত নিয়ে কিছু বলা। কিছু মৌলবি বেরিয়েছে মানুষকে বলে শবে বারাতকে কেন্দ্র করে যারা রোজা রাখবে এই রোজা রাখার কারণেই জাহান্নামে যাবে। শবে বারাতকে কেন্দ্র করে রাতে যারা নামাজ আদায় করবে, ইবাদত করবে, ইবাদত করার কারণেই জাহান্নামে যাবে। বাহ, মনে হচ্ছে জাহান্নাম পাটের ভুঁই। জি, যে কাটতে যেতে হবে। জাহান্নাম তো সহজ নয় বেটা। এই কথা বলে ওই মৌলবি জাহান্নামে চলে গেছে। ওই মৌলবির ফতোয়াকে যারা মানবে তারাও জাহান্নামে যাবে। কারণ এই ফতোয়াটা হচ্ছে নবীর হাদিস বিরোধী ফতোয়া, সাহাবা বিরোধী ফতোয়া। কেমন করে বিরোধী শুনেন। মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস, মুজামুল কাবীর লিতাবরানির মধ্যে হাদিস, মুজামুল আওসাত লিতাবরানির মধ্যে হাদিস, শোয়েবুল ঈমানের মধ্যে হাদিস। হাদিসটি কি? যে হাদিসটিকে মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি উল্লেখ করে বলছেন রাওয়াহু তাবরানি ফিল কাবীর ওয়াল আওসাত রিজালুহুমা সিকাত। তিনি বলছেন ইমাম তাবরানি নিজের দুটি গ্রন্থের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন। একটি হচ্ছে মুজামুল কাবীর লিতাবরানি, আরেকটি হচ্ছে মুজামুল আওসাত লিতাবরানি। ইমাম হাইসামি বলছেন দুইটি সনদ হচ্ছে সহিহ সনদ, দুটি সনদ হচ্ছে সহিহ। হাদিসটি কি? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, হে পৃথিবীর মানুষ, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র শাবান মাসের মধ্যম রাত্রিতে নিজের সৃষ্টির প্রতি আত্মপ্রকাশ করেন। হিংসুক এবং মুশরিক ব্যতীত আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের সমস্ত বান্দাকে সৃষ্টিকে ক্ষমা করে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রিতে আল্লাহ নিজের সৃষ্টিকে ক্ষমা করে, সৃষ্টিকে আল্লাহ নিজের বান্দার প্রতি আত্মপ্রকাশ করেন, যেমন তার শানের যোগ্য। তাহলে এই রাতের ফজিলত আছে না নাই? জোরে বলেন। তাহলে কেউ যদি বলে যে শবে বারাত বলতে কোনো জিনিস নাই, নবী পাকের অসংখ্য সহিহ হাদিসকে অস্বীকার করলো, নবী পাকের বিপক্ষে ফতোয়া দিল। এখন আপনাদেরকে বলতে চাই, আমার নবী বলছেন শাবানের 15 তারিখের রাত্রিতে আল্লাহ নিজের বান্দার প্রতি আত্মপ্রকাশ করেন, হিংসুক এবং মুশরিক ব্যতীত তার সমস্ত সৃষ্টিকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। তো নবীর শরীয়ত নেবেন না জাহিলদের শরীয়ত নেবেন? শরীয়তটা কার লাগা যাবে? কথা বলে। তাহলে যেই মৌলবি বলছে যে শবে বারাতের কোনো ফজিলত নাই, তাহলে সে নবীর দিন প্রচার করলো না আমেরিকার? কার দিন প্রচার করলো? নবীর দিন প্রচার করলো। নিশ্চয়ই সেই রাসূলের দিনকে দাড়ি টুপি লাগিয়ে মিটার চেষ্টা করছে, কুরআনের নামে মিটার চেষ্টা করছে, নতুন নতুন নাম দিয়ে মিটার চেষ্টা করছে। আরে যারা নবীর হাদিসকে মেনে যুগ যুগ থেকে শবে বরাতের রাত্রিতে ইবাদত করে নিজের গুনার ক্ষমা চায়, তারাই হচ্ছে নবীর দ্বীনের প্রতি বল সুবহানাল্লাহ। তারা নবীর দ্বীনকে প্রচার করে। আরেকটি হাদিস বর্ণনা করে শুনেন। হাদিসটি হচ্ছে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস। হাদিসটি কি? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নিশ্চয়ই 5টি রাতে দোয়া বেশি কবুল হয়। কয়টি রাতে? 5টি রাতে দোয়া কবুল বেশি হয়। লাইলাতুল জুমআ, একটি হচ্ছে জুমার রাতে। একটি কোন রাতে? জুমার রাতে। আরেকটি হচ্ছে লাইলাতুল রজব, রজব মাসের একটি রাতে, এটা মেরাজের দিন। আর দুটি হচ্ছে লাইলাতুল ঈদাইন, দুই ঈদের রাতে। আরেকটা হচ্ছে লাইলাতুল মিন নিসফে শাবান, শাবান মাসের 15 তারিখের রাত্রি, অর্থাৎ শবে বারাতের রাত্রিতে আল্লাহর ইবাদত করে যারা দোয়া করে আল্লাহ তাদের দোয়া কবুল করে নেয়।
এখন নবীর আকীদা ভিন্ন, সাহাবার আকীদা ভিন্ন, আর এই যে কাটমুনসি বয়ান করছে ভিন্ন, বলে সাহাবে বারাত বলতে কোনো জিনিস নাই, কিন্তু রাসূল বলছে সাহাবে বারাতের ফজিলত বয়ান করছেন, সাহাবা সাহাবে বারাতের ফজিলত বয়ান করছেন। তাহলে বুঝা কি গেল, ওই মৌলবি নবীর দিন প্রচার করে না, সাহাবীর দিন প্রচার করে না, আমেরিকার ডলার নিয়ে ইহুদির টাকা নিয়ে নবীর দিনকে ডুবাচ্ছে, সাহাবার দিনকে ডুবাচ্ছে, আর ইহুদি মতবাদকে প্রচার করছে। এবার আরেকটি হাদিস শুনেন, এই যে শাবান মাসের 15 তারিখের রাত বিশুদ্ধ সনদের হাদিস দ্বারা প্রমাণিত, এই রাত্রিতে আমার আপনার নবী নিজে ইবাদত করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই একটু আওয়াজটা বাড়াতে বলেন না, অনেক জোরে বলতেছে, মাইক বলেন না, অনেক জোরে বলতেছে, তারপর আওয়াজ হচ্ছে। তাই শুনেন, শারহে বুখারী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাওয়াহিবুল্লাহ দুনিয়া শরীফের মধ্যে হাদিসটি লিখছেন, বিশুদ্ধ সনদের হাদিস। হাদিসটি কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন রাতে ইবাদতে ব্যস্ত আছেন, এত লম্বা সাজদা করলেন, এত লম্বা সাজদা করলেন, মা আয়েশা মনে করলেন আজকে কি হয়েছে, নবী পাক সাজদা থেকে মাথা তুলছেন না, কারণটি কি? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বা যখন সাজদা করলেন, আম্মা জান আয়েশা নিজের আঙ্গুল দিয়ে নবী পাককে টাচ করলেন, তো আমার নবী হিললেন। আমার আপনার নবী যখন নামাজ থেকে ফারিগ হলেন, বলছেন আয়েশা আজকে এই রাত্রি কোন রাত্রি তুমি কি জানো? আজকে রাত্রি হচ্ছে লাইলাতুল বারাত, শাবে বারাতের রাত্রি, মধ্যম শাবানের রাত্রি। এই রাত্রিতে আল্লাহ পাক নিজের বান্দার প্রতি দৃষ্টিপাত করেন, যেমন তার শানের যোগ্য, হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হিংসুক ব্যতীত এবং মুশরিক ব্যতীত তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেয় কে? আল্লাহ। এই রাত্রিতে আর ইবাদত কে করেছেন? আমার নবী নিজেই। জোরে বলেন। তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আমার আপনার নবী নিজে 15 তারিখে শাবান মাসের আমার নবী নিজেই ইবাদত করেছেন। তাহলে সেই রাতে ইবাদত করা চলবে কি চলবে না? এখন নবীর কথা মানবেন না কাটমুনসির কথা? জোরে বলেন। নবীর কথা মানবেন না কাটমুনসির? কাটমুনসিকে তালাক দিতে হবে। নবী সাহাবা যেই দিকে, মুসলমান যাবে সেই দিকে। বুঝতে পারলেন কথা আমার? এইবার চলে আসেন ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, মিশকাত শরীফের মধ্যে চ্যাপ্টার বানা আছে। হাদিসটি কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় মধ্যম শাবানের রাত্রি আসার পূর্বের দিন, মধ্যম শাবানের 15 তারিখের দিনের বেলা যারা রোজা রাখবে এবং রাত্রি বেলা যারা ইবাদত করবে, নামাজ আদায় করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের পূর্বের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী বলছেন রোজা রাখার কথা, আমার নবী বলছেন রাতে ইবাদত করার কথা। তাহলে নবী পাকের কথা থেকে সরে গিয়ে এই কাটমুনসি যে যারা কথা বলবে এরা জান্নাত পাবে, আল্লাহ রাজি হবে, নবী খুশি হবে। নবীও নারাজ, সাহাবাও নারাজ, আর নবী নারাজ তো আল্লাহ নারাজ। তাই শাবে বারাত প্রমাণিত দিনের বেলা রোজা রাখবেন, রাত্রি বেলা ইনশাআল্লাহ ইবাদত করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর দুটি হাওয়ালা দিয়ে দিই। যেই মৌলবি বলছে এই দিনকে কেন্দ্র করে রোজা রাখলে নামাজ পড়লে জাহান্নামে যেতে হবে, ওই মৌলবিদের সব চাইতে বড় বুজুর্গ যার নাম হচ্ছে ইবনে তাহমিয়া। ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখতেছে যে শাবে বারাতে ইবাদত করা হচ্ছে মুস্তাহাব আমল, নেকির কাজ। জোরে বলেন। এদের আরেকজন গুরু যার নাম হচ্ছে আব্দুর রহমান মুবারকপুরী, নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখছে নিশ্চয় শাবে বারাত প্রমাণিত, এই রাতে যারা ইবাদত করবে অবশ্যই তাদের ইবাদত করা বৈধ হবে, জায়েজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই মৌলবি নিজের আব্বার কিতাব পড়েনি, নিজের বাপের ঘরের কিতাব পড়েনি, নবীর হাদিস থাকতে অস্বীকার করে, এই মৌলবির ঈমান নাই, তো বক্তা কি করে হলো? কথা বলেন।
এই মৌলবীর ঈমান নাই তো বক্তা কি করে হলো? যে নবীর হাদিসকে অস্বীকার করে, সাহাবার হাদিসকে অস্বীকার করে, আরে সে তো মুসলমান হতে পারে না, তো বক্তা কি করে হতে পারে? তাই মুসলিম সমাজ এই ধরনের বক্তাকে বাইকট করতে হবে। যারা নবীর হাদিসের বিপক্ষে কথা বলে এদের বক্তব্য শোনা ইসলামী শরীয়তে একেবারে হারাম আছে, বলেন সুবহানাল্লাহ। আর আমি শুধু বলে দিচ্ছি না, শুনেন, শাবে বারাতকে কেন্দ্র করে আমি সারা পৃথিবীর মৌলবীকে চ্যালেঞ্জ করছি, যারা শাবে বারাতের বিপক্ষে ফতোয়া দেয়, হিম্মত যদি থাকো আমাদের সাথে বসো। শাবে বারাত এটা প্রমাণিত, সহিহ হাদিস থেকে যদি প্রমাণ না করতে পারি জুতোর গলা আমাদের মালাই হবে। আর যদি প্রমাণ করে দিই, একটাই আবেদন, দুনিয়ার তৈরি করা ধর্ম বাদ দিতে হবে, মৌলবীর তৈরি করা দল বাদ দিয়ে নবীর তৈরি করা দল আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতে আসতে হবে, বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, শাবে বারাত আসছে সামনে, অবশ্যই আপনারা রোজাও রাখবেন, রাত্রিবেলা ইবাদতও করবেন। আর একটা কথা মাঝে বলে দিই, এই কিতাবটার নাম হচ্ছে হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে তারাবির রাকাত সংখ্যা কত। এই বইটা অবশ্যই সবাই কিনবেন, বইটার দাম মাত্র 50 টাকা দাম। আমি আবেদন করব আপনারা সবাই বইটা কিনে নিয়ে যাবেন, একটা নিয়ে ঘুরো বইটা, আপনাদের কাছে কাছে যাবেন, এই বইটা কিনে বাড়িতে রাখবেন, বাড়িতে রাখবেন এই বইটা কিনে। এই বইটা আপনার কাছে যতদিন থাকবে আপনার ঈমান কেউ নষ্ট করতে পারবে কেউ পারবে না। তাই বইটা অবশ্যই কিনে রাখবেন, খাস করে যুবক ভাই, 10 টাকা কম থাকলেও দিয়ে বইটা নেবেন। জি, আমার উদ্দেশ্য হচ্ছে বইটা বাড়ি বাড়ি পৌঁছাক। এই বই যদি থাকে, এই বইটা আপনি যদি পড়েলেন, কোন মৌলবি যদি বলে তারাবি রাকাত 20 রাকাত না 8 রাকাত, তাহলে আপনি জেনে নেবেন যে মৌলবি কত বড় জোলা মৌলবি আছে। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আরেকটা মাসলা আপনাদের সম্মুখে বয়ান করি, যে জানাজার নামাজের পরে দোয়া করা চলবে কি চলবে না। একটু লক্ষ্য করেন, পিতা মারা গেছে, মাতা মারা গেছে, ভাই বোন মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, গ্রামবাসী মারা গেছে, মানুষ যায় ইমাম সাহেব জানাজার নামাজ পড়ার পরে মৃত্যু ব্যক্তির নামে দোয়া করে। কেন দোয়া করে জানেন? এর দোয়া করার কারণ আছে। কারণটি কি? আচ্ছা বলেন তো, আপনাকে যদি কেউ বলে আপনার একটা এমার্জেন্সি কাজ আছে, একটু ধ্যান দিবেন, আপনার একটা এমার্জেন্সি কাজ আছে, আপনাকে কেউ যদি বলে যে মাদ্রাসার হেড শিক্ষকের কাছে যদি যাও তো তোমার কাজ হয়ে যাবে, তাহলে আপনি যাবেন কি যাবেন না? জোরে বলেন, যাবেন কি যাবেন না? অবশ্যই যাবেন। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোয়া কখন বেশি কবুল হয়? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফরজ নামাজের পর এবং তাহাজ্জুদের নামাজের পর। ফরজ নামাজের পর এবং তাহাজ্জুদের নামাজের পর। তো জানাজার নামাজটা ফরজ না নফল? কথা বলতে হবে। জানাজার নামাজটা ফরজ না নফল? জোরে বলেন, মনে হয় জানাজার নামাজ হলো ফরজ, ফরজে কিফায়া। আর নবী বলছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। ইমাম সাহেব নবীর হাদিসটা পড়েছেন, ইমাম সাহেব চিন্তা করলেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, তো জানাজার নামাজ পড়ার পরে, ফরজ নামাজ পড়ার পরে মুর্দার জন্য দোয়া করব, আল্লাহ যদি কবুল করে মুর্দাকে জান্নাত দিয়ে দেয় তো কত সুন্দর কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, দোয়া কবুল করে জান্নাত দিতে পারে কি পারে না? এইবার শুনেন হুজুর, এটা তো ফরজ নামাজ হলো, কেউ বলতে পারে যে 5 ওয়াক্তের নামাজের পরে হতে পারে। এখন তো সিস্টেম হয়ে গেছে যে 5 ওয়াক্তের নামাজের পরে দোয়া করা চলবে না। তাই শুনেন, জানাজার নামাজ পরে দোয়া করা সুনান কুবরা লিল বাইহাকির মধ্যে আমি যতদূর মোতালা করেছি দুটো হাদিস দিয়েছি, সম্পূর্ণ কিতাব এখন পড়া হয়নি। একটি হাদিস আছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, তিনি জানাজার নামাজ আদায় করলেন। জানাজার নামাজ আদায় করার পরে মৃত্যু ব্যক্তির জন্য তিনি দোয়া করলেন। জোরে বলে, কে দোয়া করলেন? হযরতে আবু হুরায়রা। আরেকটি হাদিস আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ পড়ার পরে হাদিসের শব্দ আছে ওয়া বাদ, জানাজার নামাজ পড়ার পরে সুম্মা ক্বাল, মৃত্যু ব্যক্তির নামে তিনি দোয়া করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে হযরতে আবু হুরায়রা জানাজার নামাজের পরে দোয়া করেছেন, হযরতে আলী জানাজার নামাজের পরে দোয়া করেছেন। তাহলে সাহাবা যেহেতু দোয়া করেছেন তো দোয়া করা যাবে না যাবে না?